আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমি ফেব শপের একটি স্পোল রেডি করব। আমাদেরকে ড্রয়িং দেওয়া হয়েছে এবং এই ড্রয়িংটা দিয়ে বলা হয়েছে এই স্পোলটা রেডি করতে। একই সিমিলারলি ভাবে আপনাদেরকেও যদি আপনারা ফেব শপে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু যদি আপনি ফেব্রিকেটর হিসেবে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকেও একটি ড্রয়িং দেওয়া হবে এবং স্পোল রেডি করার জন্য বলা হবে। তো আমি একটি স্পোল আপনাদেরকে রেডি করে দেখাবো। আপনারা দেখবেন কিভাবে আমি এই স্পোলটি বানাই এবং কি ফলো করি একটি স্পোল বানাতে। সেগুলো আপনারা দেখবেন, দেখে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি সবাই আ আ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যাদের কাজ শেখার ইচ্ছা আছে। আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা কাজ শিখতে পারেন। ভিডিওর মাধ্যমে বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন ও কাজ, প্র্যাকটিক্যাল কাজের ভিডিও আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। যারা কাজ শিখতে যাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমাকে ড্রয়িং দেওয়ার পরে আমি যেটা করেছি, আমাদেরকে যে পিস আমার লাগবে, যে ফিটিংস আমার লাগবে সেগুলা কাটিং করে, ক্লিন করে, বেভেল করে সেগুলো সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমি এটা ফিট আপ দিয়ে দেবো। তো এই আপনারা কিন্তু টেবিলের উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফিটিংস এবং বিভিন্ন মাপের পিস ওখানে পড়ে আছে সেগুলা। সেই ফিটিংগুলা আমি এই স্পলটি রেডি করব ফিটিংগুলা দিয়ে। যেহেতু স্মল বোরের পাইপ, এটা এজন্য আমি কি করছি, এখানে যারা পাইপ ফিটার ছিলেন তারা কিন্তু খুব ভালোভাবে বানাতে পারে নাই। এজন্য আমি এ একটু ফিনিশিং করে নিচ্ছি। একজন ফেব্রিকেটরেরই দায়িত্ব এগুলো, যদি কোনো কিছু খারাপ হয়ে যায় সেটা কিন্তু ঠিক করে নেয়ার। কারণ এটা ওয়েল্ডিং এর সময় যদি এর ভিতরে পোরোসিটি আসে বা কোনো রকম রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু একটা ওয়েল্ডারের সাথে একজন ফেব্রিকেটরেরও দুর্নাম হয়। এজন্য এটা সম্পূর্ণ ফেব্রিকেটরের দায়িত্ব এটা সঠিকভাবে ফিট আপ দেওয়ার। একজন ফিটার যিনি থাকেন উনি কিন্তু খুব একটা ভালো অভিজ্ঞতা থাকে না উনার। এখন উনি করে দিয়েছেন দেখে আমি এই অবস্থাতে ফিট আপ দিতে পারি না। এজন্য আমাকে সঠিকভাবে না হওয়া পর্যন্ত এটা ফিট আপ দেওয়া যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এটা যেহেতু স্মল বোরের পাইপ, তো আমি স্মল বোরের পাইপ এজন্য যে ফিটিংস গুলো আছে এটা আমি হাতে ধরেই ফিটিং দিয়ে দিচ্ছি এবং আমার হাতে ছোট একটা প্লেট আছে ওটা দিয়ে কিন্তু আমি এটা হাই লোটা চেক করে নিচ্ছি। মানে কোথাও কোনো সাইডে বেশি গেল কিনা, কোনো সাইডে কম আসলো কিনা। তো এটা আমাদেরকে চেক করেই তারপরে যখনই দেখবো যে না এটা ঠিক আছে তখনই আমি এটার টেকিন দেবো। তো টেকিন দেওয়ার আগে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আমি একটি গ্যাপ রড ঢুকিয়ে দিচ্ছি। যেটার গ্যাপ হলো ৪ মিলির একটা রড। ৪ মিলির রড আমি ঢুকিয়ে এটা সাইডে টেকিন দিয়ে দেবো। তো ভিডিওটি একটু লং হতে পারে কারণ একটি বড় স্পুল, মোটামুটি কয়েকটা জয়েন্ট আছে এবং এই জয়েন্টগুলা সব দেখাতে একটু লং হয়ে যেতে পারে ভিডিওটি। যাদের শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলেই আপনারা কিন্তু ফিট আপ দিতে শিখতে পারবেন। তো আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ফিট আপ নিয়ে কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same. এবার আমরা অপোজিট সাইডে একটি টেকিন দিব। টেকিন দেওয়ার পূর্বে অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে এর ভিতরে গ্যাপ ইকুয়াল আছে কিনা। কারণ ৪ মিলি গ্যাপ আমাদেরকে রাখতে হবে। এটা শুধু এক সাইডে ৪ মিলি থাকলে হবে না। এটা সব সাইডেই ৪ মিলি থাকতে হবে। এটা আমাদেরকে চেক করে নিতে হবে। এবং চেক করে যদি আমাদেরকে সব সাইডে ৪ মিলি গ্যাপ থাকে তাহলে আমরা অপোজিট সাইডে টেকিন দিতে পারবো। As they were a year ago, but all will be okay. I move on. ২ সাইড টেকিন হওয়ার পরে এবার আমাদেরকে যেটা করতে হবে, এটা এলবোটা 90 ঠিক আছে কিনা 90 আমাদেরকে চেক দিতে হবে। তো এলবো 90 আমরা চেক দিব এবং তারপরেই কিন্তু আমরা আরেকটি টেকিন নিতে পারবো। তার আগে টেকিন নেওয়া যাবে না, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে 90 চেক দেওয়া হয়, আমি কিভাবে 90 চেক দিচ্ছি। ২ সাইডে ২ টা রাইট অ্যাঙ্গেল ধরে আমরা যদি একদম ফেসটা ২ রাইট অ্যাঙ্গেলের ফেস যদি মিলে যায় তাহলে কিন্তু মনে করতে হবে এটা সোজা আছে। তা না হলে এটা বাঁকা আছে, সেক্ষেত্রে আমাদেরকে এটা সোজা করে নিয়েই টেকিন দিতে হবে। তো বিভিন্ন সিস্টেম আছে, আপনারা অবশ্যই এর পূর্বেও অনেক রকম দেখেছেন কিভাবে 90 চেক দিতে হয়। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা চেক দিতে পারেন। Each and every day, the past is where it stays. Way back a year ago, I've changed for the better this time. I thought I would never be fine.
এরপরে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি শর্ট পিচ আছে। এইটা হলো আমি এলবোর সাথে ফিট আপ দিব। ফেব্রিকেটরের কাজ খুব বেশি যে কঠিন সেটাও না। তবে আপনাকে জানতে হবে, শিখতে হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি স্পুল রেডি করি এবং কিভাবে আমরা টেকিং দেই এবং কোন নিয়মে আমরা কাজ করি। এটা অবশ্যই দেখলে আপনারা কিন্তু খুব সহজেই একজন ফেব্রিকেটর হয়ে যেতে পারবেন। তার জন্য শুধুমাত্র দরকার আপনাকে ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে এবং কাজটি শিখতে হবে। I strive just to say I'm alright. And for the first time এখন যেটা টেকিন আমরা দিয়েছি এটা কিন্তু আমাদেরকে 90 চেক দিতে হবে। কারণ আমি ২ সাইডে টেকিনটা দিয়েছি এবং এই যে পাইপ বরাবর এই সাইডে কিন্তু আমি টেকিন দেইনি। এই সাইডে টেকিন আমি পরে দিতে হবে এবং এটা আমাদেরকে 90 চেক দেওয়ার পরেই আমরা এই সাইডে টেকিন দিব। তো দেখতে পাচ্ছেন 90 কিভাবে চেক দিতে হয় এভাবে কিন্তু 90 আপনারা চেক দিতে পারেন। এই ধরনের যেকোনো টেকিন যেখানেই থাকুক না কেন আপনারা 90 চেক দিতে ভুলবেন না। 90 চেক না দিয়ে কিন্তু এটা টেকিন দিলে সেটা ভুল হয়ে যাবে। অবশ্যই 90 চেক দিতেই হবে আপনাকে। in a long time, I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they এখন আমরা এই পিসটা আপাতত সাইডে রেখে দেব এবং আমি আরেকটি পিস বানিয়ে নিব। বানিয়ে দিয়ে ২ টা একসাথে জয়েন দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পিস আমি উঠিয়ে নিয়েছি এবং এর সাথে আমি এখন কি করব? একটি এলবো জয়েন দিব। ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এলবো কিভাবে জয়েন দিতে হয়। আপনারা দেখে নিবেন ভালোভাবে, দেখে ভালোভাবে শিখে নিবেন। তো এই ফুল স্পোলটা আমি কিভাবে রেডি করি সেটা আপনারা দেখবেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা সম্পূর্ণ স্পোলটা রেডি করতে দেখতে পাবেন। কিভাবে স্পোলটা রেডি করা হয়। were a year ago. But all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago. তো আমাদের ফিটআপের সুবিধার্থে আমি পিচটা ঘুরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করে নিয়েছি। ওইটা চাইলেও কিন্তু দেয়া যেত কিন্তু ওইটা যদি আমি নিচে রেখে এটা উপরে ফিটআপ দেই তাহলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ওর চাইতে এটা একটু বড় আর ওইটা ছোট। তো ওইটা কিন্তু আমি এই এই যে সাপোর্ট আছে এটার উপরে রেখে কিন্তু আমি ফিটআপ দিতে পারবো অনায়াসে। কা তো এটা ফিটআপ দিতে হলে আমাদেরকে দেখতে পাচ্ছেন সাপোর্টটা কিভাবে রেখেছি। রেখে এটা আমাদেরকে প্যারালাল চেক দিতে হবে ভালোভাবে প্যারালাল চেক দিয়েই তারপরে আমরা এটা টেকিং দিতে পারবো। তার আগে কিন্তু এটা টেকিং দেয়া যাবে না। তো প্যারালাল কিভাবে চেক দিতে হয় ইতিপূর্বে আমার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন প্যারালাল কিভাবে চেক দিতে হয়। I ain't going back, I'm not falling. I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows. And we're all going live, still nobody knows. But I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago. এখন আমরা একটি ফ্লাঞ্জ লাগাবো এই সাইডে আমার উপরের সাইডে যে পাইপটাতে আছে ওইটাতে আমরা ফ্লাঞ্জ লাগাবো। তার জন্য আমাদেরকে এই যে পাইপটা আছে এটা কিন্তু আমাদেরকে লেবেল করে নিতে হবে। লেবেল না করলে আমাদেরকে কিন্তু যে ফ্লাঞ্জের হোলটা থাকবে সেটা আউট হয়ে যাবে। ফাইনালি যে স্পোলটা হবে সেটা এরকমই হবে দেখতে পাচ্ছেন আপনারা।